ভেড়ির জন্য ভাড়া প্রকাশ্যে বিলি করা হলো প্রায় 1 কোটি টাকা। পুলিশি পাহারায় 3000 জনকে দেওয়া হলো টাকা। এই ছবি উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরের। ব্যাংক অ্যাকাউন্টে নয়, নগদে লেনদেন। রবিবার প্রায় 3000 জনের হাতে দেওয়া হলো 1 কোটি টাকা, ভেড়ির ভাড়ার টাকা। এদিন উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরে ভেড়ির মালিকদের দেওয়া হলো ভাড়ার টাকা। আমি 25,000 টাকা। আপনি সঠিকভাবে টাকাটা বুঝে পেয়েছেন? হ্যাঁ, সঠিক। এর আগেও পেয়েছি। শাসনের বিস্তীর্ণ এলাকায় ভেড়ি, এখানকার বাসিন্দাদের আয়ের বড় ভরসা ভেড়ি। মালিকদের থেকে লিজ নিয়ে মাছ চাষ করা হয়, বছরে 3 কিস্তিতে দেওয়া হয় টাকা। বাম আমলে নিজেরা আত্মসাৎ করতো, এখনো সেই আত্মসাৎটা করতে পারে না, মানে জমায়েত করে খাজনা দিত না। এই 2 বছর এত সুন্দরভাবে খাজনা পরিশোধ করতেছে মানুষের, এতে আমরা খুব গর্বিত, খুব খুশি। আমাদের জমি আছে 10 বিঘার মতো। আপনি সব টাকাই পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আগে এইভাবে প্রকাশ্যে দেওয়া হতো না। 2024-2025 এই 2 বছর প্রকাশ্যে জনগণের সামনে ডেকে এই মৌজার যতজন আছে প্রত্যেকেরই ডেকে টাকা দিচ্ছি। স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এখানকার প্রায় 1200 বিঘা ভেড়িতে মাছ চাষ হচ্ছে, কিন্তু মালিকরা ভাড়া পাচ্ছেন 2021 সাল থেকে। তার আগে ভাড়ার টাকা যেত নেতাদের পকেটে। বছর খানেক আগে ভেড়ি কমিটি তৈরি হয় শাসনের দাঁতপুরে। কমিটি সিদ্ধান্ত করে আমরা 1 বছর ধরে আমরা ওপেন মাঠে মাইক লাগিয়ে, মাইক খাটিয়ে এবং যার যা প্রাপ্য তাকে আমরা তার হাতে তুলে দিচ্ছি। কত গ্রাহককে টাকা দিচ্ছেন? কম বেশি 3000 গ্রাহক। কত টাকা পরিমাণটা? কম বেশি 1 কোটি টাকা। তৃণমূলের পক্ষ থেকে অকশন করা হচ্ছে, তার যা যদি দরটা 15,000 টাকা করে, তাহলে ওরা 10,000 টাকা করে ওই জমির মালিকদের দিচ্ছে এবং 5,000 টাকা করে কেটে রাখছে। খাস জমির ক্ষেত্রেও তাই 5,000 টাকা করে যেটা কেটে রাখছে, সেটা তৃণমূলের নেতা, মাতব্বর, এমএলএ মিলে সেটা লুট করে খাচ্ছে। ভেড়ির মালিকদের টাকা দিতে এদিন পুলিশ মোতায়েন করা হয়। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।